নমস্কার বন্ধুরা। রাধা কৃষ্ণের সম্পর্ক কী ধরনের ছিল? আসুন জেনে নিই। রাধা ও কৃষ্ণের সম্পর্ক হিন্দু ধর্ম, বিশেষ করে বৈষ্ণব ধর্মতত্ত্ব ও লোক সংস্কৃতিতে এক গভীর আধ্যাত্মিক ও প্রেমপূর্ণ সম্পর্ক হিসাবে চিত্রিত হয়েছে। তাদের সম্পর্ক মূলত আধ্যাত্মিক প্রেম বা দিব্য প্রেম হিসাবে বিবেচিত হয়। রাধা এবং কৃষ্ণের প্রেম শুধুমাত্র পার্থিব প্রেম নয়, এটি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীক। বৈষ্ণব দর্শনে রাধা হলেন কৃষ্ণের শক্তি এবং তাদের প্রেম আত্মার চূড়ান্ত ভগবানের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা বোঝাতে ব্যবহৃত হয়। ভক্তি আন্দোলনে, বিশেষত চৈতন্য মহাপ্রভুর প্রচারে রাধা কৃষ্ণের প্রেম ভক্তির চরম রূপ হিসাবে উপস্থাপিত হয়। রাধার নিঃস্বার্থ প্রেম কৃষ্ণের প্রতি ভক্তদের আদর্শ হয়ে ওঠে। পুরাণ ও সাহিত্যে রাধা ও কৃষ্ণের মধ্যে কোনো প্রথাগত বিবাহ হয়নি। রাধা ছিলেন বিবাহিত, তবু কৃষ্ণের প্রতি তার প্রেম সর্বোচ্চ ভক্তির প্রকাশ হিসাবে বিবেচিত হয়েছে। এটি এক ধরনের পারমাণবিক আত্মিক প্রেম, যা সামাজিক গণ্ডির ঊর্ধ্বে। রাধাকৃষ্ণের প্রেম বাংলা সাহিত্যে, বিশেষ করে বৈষ্ণব পদাবলিতে এবং ভারতীয় সঙ্গীতে এক অনন্য ও চিরন্তন প্রেমগাথা হিসাবে বর্ণিত। জয়দেবের গীত গোবিন্দ, বিদ্যাপতির পদাবলী প্রভৃতিতে এটি বিশেষভাবে উদযাপিত। রাধাকৃষ্ণের সম্পর্ক পার্থিব ভালোবাসার বাইরে। এটি এক পরম ও পবিত্র প্রেমের রূপ, যেখানে ভক্ত ও ভগবানের মিলনের উচ্চতম রূপ প্রকাশ পায়। এটি প্রেম, ভক্তি ও আত্মিক ঐক্যের চূড়ান্ত প্রতীক। হরে কৃষ্ণ।